নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এখন বাজে বিকেল 5টা, মানে ওই বাজবো আর কি। তো এখানে আমি আর মেয়ে নিয়ে নিয়েছি মুড়ি খাবো বলে মুড়ি আর একটু ছোলা আর কর্ন সেদ্ধ করে নিয়েছিলাম। এই সময় তো মানে খুবই ভুট্টা পাওয়া যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওটাই নিয়েছিলাম, তো সেইগুলো আবার সেদ্ধ করে নিয়েছি। আর একটু শসা, পেঁয়াজ আর তেল, চানাচুর, যা আর কি মুড়ির সাথে খুব ভালো যায়। তো সেই রকমই সব কিছু নিয়ে নিয়েছি এখানে মুড়িটা খাবো বলে। তো জানো তো, এইভাবে মুড়ি মেখে না একদমই খাওয়া হয় না। আর আজকে মেয়েও তাড়াতাড়ি স্কুল থেকে এসেছিলো বলে ভাবলাম যে আজকে বিকেলবেলায় খিদেও পেয়ে গেছে, তো অন্য কিছু আর বানাবো না, একটু মুড়ি খাবো। কারণ মুড়িটা খুব কমই খাওয়া হয়, একদম খাওয়া হয় না বললেই চলে। তো এখানে একটু বেশি করেই ছোলা আর ওই ভুট্টাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে দুটো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। মেয়ে তো খেতে পারবে না, তো ওরটা লাস্টে তুলে দিয়ে আমি আমারটাই লঙ্কাটা মেখে নেব। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, আর মেয়ে দেখলেই চাট মশলা দিল। আর এই যে বলছে একটুখানি লঙ্কা দাও, আমি খেতে পারবো। তো সেই কারণে ও নিজেই দিচ্ছিল, তোকে বারণ করছিলাম দিস না, কারণ লঙ্কায় খুব ঝাল। তো যাই হোক, এইভাবে মুড়িটা চলো মেখে নিই। ওর মতো করে যেরকম পারে পাঁচটা করুক, তারপরে আমি একটু ভালো করে মেখে নেব। আর ছোলাটা এই মাত্রই সেদ্ধ করেছি না, ছোলাটা একটু জলও ছিল। মুড়িটা মানে নিয়ে যাবারই বেশি চান্স, তাড়াতাড়ি না মাখিয়ে খেয়ে ফেললে। তো যাই হোক, এখানে পেঁয়াজ শসাটা দিয়ে নেওয়ার পর তাড়াতাড়ি করে মুড়িটা মাখিয়ে খেয়ে নেবো। আর তারপরে আজকে কিন্তু বুঝতেই পারছো, যেহেতু বিকেলবেলা, এখন না সন্ধে দেওয়া হয়েছে না রান্না হয়েছে, তো আজকের রান্নাটা একটু দেরিতেই হবে। কারণ মেয়েটাকে একটু পড়িয়ে নেবো সন্ধে দেওয়ার পর, তারপরেই রান্না করব। আর রান্নাটা দেরি হওয়ার আরও কারণ আছে, ওর বাবা এলে তারপরেই রান্না হবে। তো চলো এখানে মুড়িটা মেখে নিই, তোমরা দেখতে থাকো। এখানে দেখো, মানে মুড়ির থেকে মুড়ি আর শসা, পেঁয়াজ যা কিছু আর কি নেওয়া হয়েছে, সেই তুলনায় বাটিটা এতটাই ছোটো হয়ে গেছিলো যে মেয়ে তো ফার্স্টে হাত লাগায়নি। ও বলছে আমি পারবো না, তুমিই মাখো। তো আমিও মাখতে গিয়ে দেখলাম যে হচ্ছে না, মুড়ি পড়ে যাচ্ছে। তো ওই জন্য বললাম যে তাহলে আর একটা বাটি নিয়ে আয়। এই জন্য নিয়ে এসছে আর একটা বাটি। তো এখানে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম মুড়িটা দিয়ে, এবার মুড়িটা খাবো। আর একটু টিভিটাও দেখবো। এই সময় কোনো কিছু খাওয়ার সময় একটু টিভিটা চালানো হয়, আর আমার যেহেতু টিভি দেখতে ভালো লাগে না, তো মেয়ে থাকলেই টিভি দেখা হয়, নাহলে কিন্তু টিভি খুব একটা আমি দেখি না। আর রাত্রের দিকে ওর বাবা এসে চালালে তখন একটু দেখা হয়। তো চলো, এই দেখো মুড়িটা কিন্তু মাখিয়ে এরকম হয়েছে, আর খেতে যেন তো খুব ভালো হয়েছিল। আর একটু লেবু দিলে কিন্তু ওটা আরও বেশি টেস্ট লাগতো, তো আমাদের লেবু আর দেয়া হয়নি। আর বললাম না, ওর বাবা এলে তারপরেই রান্না হবে। তার কারণ হচ্ছে ওর বাবা ফোন করে বলেছিল যে মাংস নিয়ে আসবে, তো এই কারণে। তো এখানে ওর বাবা আসার আগেই আমি সবটা রেডি করে নিয়েছিলাম ওকে পড়াতে। মানে ওই টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কিছু কেটে, আর আদা যেহেতু ফ্রিজে বাটাই থাকে, ওই জন্য হচ্ছে আদাটা এক্সট্রা করে আর বাটতে হয় না বলে রসুন একটু এই থেঁতো করে নিই হামালদিস্তিতে। আর তার মধ্যেই সব কিছু দেখো মশলা দিয়ে নিয়েছি, তোমরা দেখলে বুঝতেই পারছো যে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। আর এখানে একটু গরম জল চাপিয়েছিলাম, কী জন্য বলো তো, ভাতটা গরম করে নেবো বলে। কারণ ভাতটা সে বিকালের আগেই করে নিয়েছিলাম, ওই জন্য। তো ভাতটা ওই জন্য ঠান্ডা হয়ে গেছে, তো ভাতটা একটু গরম করে নেবো। ওই গরম জলটা দিয়ে আর সাথে সাথেই আবার ফ্যানটা ঝাড়িয়ে নিলে ভাতটাও গরম হয়ে যায়, আর কিছু মানে ঠান্ডা লাগে না, ভাতটাও খারাপ লাগে না। তো এখানে মাংসটাও কিন্তু মশলাটা কষাতে এই মাংসটাও ধুয়ে নিচ্ছিলাম। কি করব, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা পার হয়ে গেছে। তো ওই জন্য দুদিকে একসাথে করলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর ওর বাবার শরীরটা ভালো নেই, নাহলে ওর বাবাই মাংসটা ধুয়ে দেয়। তো আজকে হচ্ছে আমাকেই ধুতে হবে, ওই জন্য হচ্ছে এটা একটু করে নাড়ছি আর একবার করে মাংসটা ধুচ্ছি। তো চলো, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হবে। আর জানো তো, মাংস করার আমার নির্দিষ্ট কোনো মানে রেসিপি নেই। আমার যখন যেরকম মনে হয় তখন সেইভাবেই করে ফেলি। কখনো সব কিছু একসাথে দিয়ে করে নিই, মানে মশলা, পেঁয়াজ, টমেটো সব একসাথে দিয়ে দিই। আবার কোনো সময় সব কিছু আলাদা করে কষি। কোনো দিন হয়তো মাংসটা একটু আলাদা করে ভেজে নিই। তো যখন যেরকম ইচ্ছা হয় তখন সেইভাবেই করি। তো আজকে ওই যেহেতু মাংসটা ধোয়া নেই,
তো সেহেতু এখানে আগে মানে পেঁয়াজ ভেজে, টমেটো ভেজে, মশলা কষিয়ে তারপরেই মাংসটা দেব। এই যে দেখছো। আর আমি জানো তো যে খুব গাদা গাদা তেল দিয়ে রান্না করি, তোমরা দেখেছো। খুব গাদা তেল দিই না, তোমরা এখানে টমেটো পেঁয়াজটা দেখেও বুঝতে পারছো। তো তেল আছে, কিন্তু প্রথমে যেন ওরকমই মনে হচ্ছিলো যে যেন তেল একদমই হয়নি। তারপরে এই দেখো, এখন যখন টমেটোটা পুরো ভাজা হয়ে গেছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটাই তেল আছে। তো চলো এখানে মাংসটা এখন মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এখানে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর তারপরে এখানে এই যে মাংসগুলো দিয়ে নিচ্ছি। আর রাত্রে দিয়ে মাংস নিয়ে বলি ছোট পিস করতে, কিন্তু ওই যে যখন যেরকম তাদেরও ইচ্ছা করে দেয়, তো সেটা তো আর বাড়িতে নিয়ে এসে ঠিক করা যায় না খুব একটা। তো যাই হোক, ওইরকম বড় বড়ই করে দিয়েছে। তো এবার মাংসটা ভালো করে একটু কষাবো। মাংসটা দেখো অনেকক্ষণ কষানোর পর কিন্তু এরকম লাগছে। তো অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। এইভাবে কষিয়ে কষিয়েই করব, খুব একটা মানে জল দেব না। ওই ঢাকা দিয়ে দিয়ে করলে যেটুকু জল বেরোয়, আর লাস্টে হয়তো সেদ্ধর জন্য অল্প একটু জল দেবো, কারণ আলুটা দেবো তো ওই জন্য। তো আলুটা দিয়ে দিলে আলুটাও এর সাথে চাপা দিয়ে দিয়েছি কষার সময়, কিন্তু আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো তোমাদেরকে দেখো, দেখেছো তো, দেখালাম। ওই যে চাপা দিয়ে দিয়েছিলাম, তো চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর এই যে এতটা জল বেরিয়ে গেছে। তো এবার আলুটাও দেবো, দিয়ে কষাবো। তো আজকে রাত্রের মেনু এটাই ছিল, আর বেশি কিছু বলছি না। তো এখানে মাংস আর ভাত। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিও লাস্ট অবধি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বাই। আর অবশ্যই তোমরা বলবে যে ভিডিওগুলো কেমন লাগছে।